নাহমাদুহু নুসল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রমজান মাস শুধু পানাহার থেকে বিরত থাকার মাস নয়, এটি আত্মার পরিশুদ্ধির মাস, নফসকে নিয়ন্ত্রণের মাস। আল্লাহ তাআলা আমাদের শুধু পেটের ক্ষুধা সংযত করতে বলেননি, বরং মনের ক্ষুধা, রাগ, অহংকার এবং লাগামহীন আবেগকেও নিয়ন্ত্রণ করতে বলেছেন। সিয়াম হলো সেই মহান প্রশিক্ষণশালা যেখানে আমরা আমাদের আবেগকে পোষ মানাতে শিখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদে হায় হায় করা এবং নিয়ামত পেলে অহংকারে উল্লাস করা উভয় অপছন্দনীয়। রমজানে যখন সারাদিন সিয়াম রেখে ক্লান্ত থাকেন, কেউ হয়তো একটু কথা বলেন, পরিস্থিতি কঠিন হয়ে ওঠে, তখনই হয় আমাদের আবেগ নিয়ন্ত্রণের মূল পরীক্ষা। মহান আল্লাহ বলেন, যা আপনি পাননি তার জন্য দুঃখ করবেন না, আর যা আপনাকে দেয়া হয়েছে তার জন্য অতিরিক্ত আনন্দ করবেন না। রমজানে সিয়ামকারী যখন ক্ষুধার্ত ও পিপাসার্ত অবস্থায় ধৈর্য ধরেন, তখন তিনি শুধু শারীরিক সংযমী চর্চা করেন না, বরং মানসিক ও আত্মিক সংযমও অর্জন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্যের প্রকৃত পরিচয় পাওয়া যায় প্রথম আঘাতের সময়। রমজানের প্রতিটি মুহূর্ত এই ধৈর্যের এক একটি পরীক্ষা। লাগামহীন আবেগ মানুষকে ধ্বংস করে দেয়। রাগের মাথায় মানুষ আত্মনিয়ন্ত্রণ হারায়, অন্যকে কষ্ট দেয়। আর অতিরিক্ত আনন্দে মানুষ শালীনতার সীমা ছাড়িয়ে যায়। রমজান আমাদের শেখায় উভয় অবস্থায় মধ্যপন্থা অবলম্বন করতে। যে সিয়ামকারী সারাদিন না খেয়ে মুখে মধুর কথা রাখেন, রাগ সংবরণ করেন, কাউকে কষ্ট দেন না, তিনিই প্রকৃত সিয়ামকারীর হক আদায় করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যাকে ভালোবাসো সংযতভাবে ভালোবাসো, যাকে ঘৃণা করো সংযতভাবে ঘৃণা করো। রমজানে এই ভারসাম্যের চর্চা করুন, পরিবারের সাথে, প্রতিবেশীর সাথে, সহকর্মীর সাথে। আল্লাহ তাআলা বলেন, আমি নবী রাসূলগণকে কিতাব ও মিজান দিয়ে পাঠিয়েছি, যাতে মানুষ ন্যায় ও ভারসাম্য প্রতিষ্ঠা করতে পারে। আর রমজান হলো সেই ভারসাম্য অর্জনের সর্বশ্রেষ্ঠ সুযোগ। এই মাসে দোয়া করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়ায়, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্রুদ্ধ ও সন্তুষ্ট উভয় অবস্থায় মধ্যপন্থা কামনা করি। রমজানের এই মুবারক দিনগুলোতে শুধু ক্ষুধাকে নয়, মনকেও সিয়াম রাখতে শেখান, আবেগকে নিয়ন্ত্রণ করুন। তাহলে এই রমজান হবে আপনার জীবনের সত্যিকারে পরিবর্তনের মাস।